আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় আল ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করা। আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা। এই প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, নফল দান, নফল সাদকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটা মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রেই জড়িত আছে। এই নফল ইবাদত বা নফল সাদকাটা পাপ মোচনের যে মাধ্যমগুলো আছে, পাপ মোচনের যে মাধ্যমগুলো আছে, বড় বড় মাধ্যম, তার মধ্যে অন্যতম একটা মাধ্যম সেটা হলো দান, সাদকা। মানুষ পাপ করছে, তবে পাপ মাফ হওয়ার উপায় কি? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে মাধ্যমগুলো পাওয়া যায়, তার মধ্যে দুইটা মাধ্যম হলো সবচাইতে উঁচু লেভেলের মাধ্যম, সর্বোত্তম মাধ্যম। এক হলো দান, দুই নাম্বার হলো সিয়াম। এই দুইটা হলো সবচাইতে বড় মাধ্যম পাপকে ক্ষমা করে নেওয়া, সবচাইতে বড় মাধ্যম। আর আমরা সাধারণত মনে করে থাকি যে আমার সম্পদ নিসাব পরিমাণ হয়েছে, আমি যাকাত দিয়ে ফেলেছি, বাস আমার দায়িত্ব আমি পূরণ করে ফেলেছি, আমার আর কোনো দায়িত্ব নয়, দায়িত্ব নেই। এটা মানুষের ভুল ধারণা। কারণ সম্পদ থেকে যে যাকাতটা আমি বের করেছি, এটা তো আমার সম্পদ না। যাকাতের যে সম্পদ, এটা আল্লাহর সম্পদ, এইটার আল্লাহর দেয়া সম্পদ। এটা আপনি চাইলেও দিতে হবে, না চাইলেও দিতে হবে, আপনি দিতে বাধ্য, আপনাকে দিতেই হবে। কিন্তু আপনার ব্যক্তিগত সম্পদ যেটা, একান্তই নিজের সম্পদ যেটা, এইখান থেকে যখন কোনো কিছু আল্লাহ রাস্তায় খরচ করবেন, এইখান থেকে যখন কোনো কিছু মানুষকে দেবেন, বা মসজিদ বা মাদ্রাসায় যেটা আপনি দেবেন, এইটা হলো দান, এইটা হলো সাদকা। এই জন্য আমাদের এইটা ভালোভাবে বুঝতে হবে যে দান কি, সাদকাটা জিনিসটা কি, এইটা আমাদের ভালোভাবে জানাটা জরুরি। আপনি দেখুন, কোরআনে একটি পাপের কথা উল্লেখ আছে, যেটাকে বলা হয় জিহাদ। সূরা মুজাদালা ৩ এবং ৪ নম্বর আয়াত। ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা উল্লেখ করেছেন সেটা হলো, যে ব্যক্তি তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করবে। যেমন যে ব্যক্তি, কোনো ব্যক্তি যদি বলে যে তোমার হাতটা আমার মায়ের হাতের মতো, তোমার চোখটা আমার মায়ের চোখের মতো, যদি স্ত্রীকে বলে, যদি এই কথা যদি বলে, তো এইটাকে আমরা খুব সাধারণ পাপ মনে করি, বা এটাকে আমরা কিছু মনে করি না। কিন্তু এইটা খুব জটিল ধরনের পাপ, যে আপনার স্ত্রীর কোনো অঙ্গের সাথে আপনার মায়ের অঙ্গের তুলনা করবেন। এইটা উঁচু লেভেলের পাপ। এইটাতে উঁচু লেভেলের পাপ, এইটা আমরা বুঝি কি করে? এই যে কোনো ব্যক্তি যদি এইটা বলে, তাহলে এর যে কাফফারা আছে, এই কাফফারা যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কথা বলাটা কত বড় পাপ। এর কাফফারা দেখলে আপনারা, পড়লে আপনারা বুঝতে পারবেন। তাহলে কোন পুরুষ যদি বলে তার স্ত্রীকে, তোমার হাতটা আমার মায়ের হাতের মতো, তোমার চোখটা আমার মায়ের চোখের মতো, যদি এমন যদি কোনো ব্যক্তি যদি বলে, তাহলে এইটা এত বড় পাপ। এর কাফফারা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা পয়েন্ট বর্ণনা করেছেন, যে এর কাফফারা দিতে হবে। এই কথা যদি কেউ বলে, তাকে কাফফারা দিতে হবে। সেই কাফফারা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রথম কাফফারা হলো ফাতাহরিরু রাকাবা, তাকে একটা গোলাম দান করতে হবে, একটা গোলাম তাকে সাদকা করতে হবে। যদি এটাও যদি তার পক্ষে সক্ষম যদি না হয়, ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, তাকে 2 মাস লাগাতার সিয়াম পালন করতে হবে। 2 মাস, কোনো মাঝখানে কোনো গ্যাপ চলবে না।
40টা সিয়াম পালন করেছে, 41 দিনে সে সিয়াম পালন করতে পারেনি, তাকে আবার শুরু থেকে করতে হবে সিয়াম। মানে লাগাতার, তাকে অসুস্থ হয়ে গেলেও তাকে লাগাতার সিয়াম পালন করতে হবে, শাহরাইন মুতাতাবিআইন, লাগাতার 2 মাস সিয়াম। এটাও যদি সক্ষম না হয় তাহলে তাকে ইতআমু 60 মিসকিন, তাহলে তাকে 60 জন মিসকিনকে খাবার দান করতে হবে। তাহলে এত বড় পাপ, এই পাপের ক্ষেত্রে যে 3টা পয়েন্টের কথা বর্ণনা করেছেন, তার 2টা পয়েন্ট হলো দান সংক্রান্ত, আর একটা পয়েন্ট হলো সিয়াম সংক্রান্ত। অর্থাৎ প্রথমে আল্লাহ বলছেন যে একটা গোলাম দান করতে হবে, যদি এটাও যদি সক্ষম না হয় 60 দিন 2 মাস লাগাতার সিয়াম পালন করতে হবে। যদি এটাও যদি সক্ষম না হয় তাহলে 60 জন মিসকিনকে খাওয়াবে বা 60 জন মিসকিনকে খাবার দান করবে। তাহলে বোঝা যায়, আমরা বুঝতে পারছি যে বড় বড় যে পাপগুলো আছে, এই পাপগুলো দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো ক্ষমা করে দেন। শুধু তাই নয়, হজ করতে গেছেন, হজে কুরবানি দিতে পারলেন না, অথবা হজ করতে গেছেন কোনো পাপ হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, কোনো গব আপনি প্রমাণ করেননি, তাহলে এখন আপনি কি করবেন? এর কাফারা কি? এর কাফারা হলো, হয় আপনাকে কোনো কিছু দান করতে হবে, নচেত আপনাকে ওইখানে থাকা অবস্থায় 3 দিন সিয়াম পালন করতে হবে। এবার যখন আপনি বাড়িতে ফিরে আসবেন তখন 7 দিন আপনাকে সিয়াম, মোট 10টা সিয়াম পালন করতে হবে। তাহলে এখানেও দেখুন, একজন মানুষ হজ করতে গেছে, সে যদি কোনো পাপে যদি লিপ্ত হয়ে যায়, কোন ত্রুটি যদি তার মধ্যে পরিলক্ষিত হয়ে যায়, তাহলে তাকে এইটা সংশোধন করার 2টা মাধ্যম দিয়েছেন, হয় তাকে দান করতে হবে অথবা তাকে সিয়াম পালন করতে হবে। তাহলে পাপ ক্ষমা হওয়ার এখানেও 2টা মাধ্যম আমরা পরিলক্ষিত হচ্ছে আমাদের কাছে। তাছাড়াও আপনি দেখুন, আপনি যখন কসম করছেন, কোন একটা বিষয় কাজ করার আপনি কসম করেছেন, কিন্তু কোন ক্রমে আপনি সেই কসমটা পালন করতে পারেননি, কসমটা আপনার পক্ষে পালন করা সম্ভব হয়নি, তাহলে এই কসমের কাফারা কি? সেই কসমের কাফারা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাসসারাতুহু ইতআমু 10 মাসাকিন। অর্থাৎ এই কসমের কাফারা হলো 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। নাম্বার 2, যদি তাও যদি সক্ষম যদি না হয়, ফাসিয়ামু 3 আইয়াম, তাকে 3 দিন সিয়াম পালন করতে হবে। তাহলে এইখানেও দেখা যাচ্ছে একজন মানুষ কসম করে ফেলেছে, কিন্তু সেই কসমকে সে পালন করতে পারেনি, তাহলে তার কাফারা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা পন্থা দিয়েছেন, হয় তাকে দান করতে হবে অথবা তাকে কি করতে হবে? 3 দিন সিয়াম পালন করতে হবে, অর্থাৎ 10 জন মিসকিনকে খাওয়াতে হবে অথবা 3 দিন সিয়াম পালন করতে হবে। এখানেও দান এবং সিয়ামের কথা উল্লেখ করেছে। এরকম অহরহ উদাহরণ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য পাপের ক্ষেত্রে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য পাপের ক্ষেত্রে দানের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন। এইখান থেকে আমরা বুঝতে পারি যে পাপ মোচন হওয়ার অন্যতম এবং মাধ্যমগুলোর মধ্যে একটি, সেটা হলো দান। মানুষ দান করলে মানুষের পাপগুলো মোচন হয়ে যায়। এই জন্যই তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, ইয়া রাসূল, ইয়া মুআজ, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে মুআজ, আমি কি তোমাকে কল্যাণের দরজাগুলো বলে দিব না? এমন কিছু দরজা আছে, এমন কিছু প্রবেশদ্বার আছে, যে প্রবেশদ্বার দিয়ে শুধুমাত্র কল্যাণ আর কল্যাণ, কল্যাণ ছাড়া কিছু নেই, শুধু কল্যাণ। মুআজ বিন জাবাল বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জি আমাকে বলুন সেই কল্যাণের দরজাগুলো কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল স্বরূপ। অর্থাৎ যে ব্যক্তি সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, সেই সিয়ামটা জাহান্নাম থেকে তার জন্য ঢাল হবে, মানে সে জান্নাতে যাবেই যাবে। তৃতীয়তে বলেছেন, ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার, এবং সাদকা, দান, মানুষের পাপগুলোকে মিটিয়ে দেয়, মানুষের পাপগুলোকে মোচন করে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। অর্থাৎ পানির কাছে যেমন আগুন দুর্বল,
আগুন যতই অনেক প্রজ্বলিত হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, আগুনের কাছে পানির কাছে কিন্তু আগুন দুর্বল। তো পানির কাছে যেমন আগুন দুর্বল, ঠিক একই ভাবে পাপও কিন্তু সাদকার কাছে দুর্বল। আপনি যত সাদকা করবেন, যত দান করবেন, তত আপনার শরীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পাপের আমলনামা আছে সেখান থেকে আপনার পাপগুলো মোচন হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দানের মধ্যে ফজিলত রেখেছেন। এই জন্য আমাদের দানের বিষয়টা আমরা অনেক অবহেলিত, আমরা অনেক অবহেলা করি দানের বিষয়। এটা অবহেলা করার কারণও আছে। অর্থাৎ আমরা যে দান করলে যে আমাদের নেকি হবে, এই যে বিশ্বাসটুকু, এই ঈমানটুকু, এটাই তো আমাদের মধ্যে নেই। ঈমানের যে জজবা, ঈমানের যে আলো, এইটা আমাদের মধ্যে খুব কম। আপনি দেখুন সাহাবায়ে কিরামদের মাঝে ঈমানের যে আলো, ঈমানের যে জজবা এত বেশি ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বলছেন, ইয়া মা'শারান নিসা তাসাদদাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিহান নার, তোমরা হে নারী জাতি তোমরা দান করো, কেননা আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামের মধ্যে দেখতে পাচ্ছি। এক নারী তার একটা হার নিয়ে এসে বলছেন, আল্লাহর নবী এই হারটা শুধু আমার কাছে ছিল, আর কিছু নাই। আপনি বলেছেন যে আপনি নারীদেরকে বেশি বেশি জাহান্নামে দেখতে পাচ্ছেন, এটা আমি আল্লাহর রাস্তায় দান করব। তাদের ঈমানি আলো, তাদের ঈমানি যে জজবা, এটা অনেক উঁচু লেভেলের ছিল, আকাশচুম্বী ছিল। কিন্তু ওই ঈমানি আলো, ওই ঈমানি জ্যোতি আমাদের মধ্যে নেই। বিধায় এই যে হাদিসগুলো, এই হাদিসগুলো আমাদের মধ্যে কাজ করে না। শুধুমাত্র শোনার মধ্যেই আমরা ক্ষান্ত থাকি, ইল্লা মাশাআল্লাহ। তবে কিছু ব্যক্তি ব্যতীত, মার রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপর রহম করেছেন। সম্মানিত মুসলিমবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লাতুদফিউ আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয় দান এইটা জাহান্নামের যে আগুন, জাহান্নামের যে উত্তাপ, এটা নিভিয়ে দেয়। নিশ্চয় দান এইটা জাহান্নামের উত্তাপকে নিভিয়ে দেয়। ওয়াইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিন ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি, এবং এই দান ওই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে যে দানের যে ছায়া থাকবে, সেই ছায়া তলের নিচে আশ্রয় প্রদান করবে এই দানটা। অর্থাৎ কিয়ামতের মাঠে দানেরও একটা আশ্রয় থাকবে। যারা দানের ক্ষেত্রে খুব বেশি এগিয়ে গিয়েছে, তারা ওই দানের যে ছায়া আছে, ওই ছায়ার নিচে স্থান পাবে। হাত্তা ইয়াকুদা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচার ফয়সালা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত। আপনারা জানেন, এটা শুনেছেন, কত হাজার বছর যে লাগবে বিচার ফয়সালা শেষ হতে, সে পর্যন্ত ওই ছায়ার নিচে থেকে যাবে। যারা দান করেছেন, বেশি বেশি দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। সম্মানিত মুসলিমবৃন্দ, আর আমি এত বেশি পাপ করে ফেলেছি, আমার পাপ এত বেশি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতেই লজ্জা লাগে। আমার পাপ এত বেশি, আমি আল্লাহর কাছে যে দুই হাত তুলে চাইবো, এটা আমার কাছে কেমন কেমন যেন মনে হয়। এত বেশি আমি পাপ করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সাদাকাতুস সির, গোপনে যে দান, তুচ্ছিও গাদাবা রাব্বু, সেটা রবের যে রাগ, রবের যে ক্রোধ, এটাকে একেবারে পানি করে দেয়। অর্থাৎ আমি পাপ করতে করতে আমার উপর আমার রব অনেক রাগান্বিত, আমার উপর আমার রব অনেক অসন্তুষ্ট। আমি ওই এত বেশি পাপ করেছি যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছি না, এতটা লজ্জা বোধ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন, যে তুমি যখন গোপনে দান করবা, তখন তোমার উপর যে আল্লাহর যে ক্রোধ, আল্লাহর যে রাগ, এটা পানি হয়ে যাবে, এটা মিটিয়ে দেবে তোমার এই দান। তার মানে দান মানুষের কবরের যে উত্তাপ, এটা নিভিয়ে দিতে পারে। দান এটা মানুষের উপর যে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, এইটা মিটিয়ে দিতে পারে। এই জন্য এটার গুরুত্ব অনেক বেশি। আমাদের উচিত, আমাদের মুসলিম হিসাবে, আমাদের ঈমানের দাবি অনুযায়ী আমাদেরকে বেশি বেশি দান করা উচিত। দান করা উচিত যে কোনো বিপদ আপদে।
বিপদ আপদে যদি দান করেন বিপদ আপদ দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে তোমরা তোমাদের অসুস্থদেরকে দান সদকার মাধ্যমে চিকিৎসা করো। তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করো কিসের মাধ্যমে? দান সদকার মাধ্যমে। অর্থাৎ কারো অসুস্থ হয়ে গেছে, তুমি দান দাও, তুমি দান করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করবেন। এই জন্য বলছেন যে অসুস্থতা হলে তোমরা দান সদকার মাধ্যমে তার চিকিৎসা প্রদান করো। আর যারা বলে যে এই অসুস্থতা ভালো হলে আমি এই দান করব, ওইটা দান না, ওইটা হলো মান্নত। ওই মান্নত করা মানে যারা বখিল, যারা কৃপণ, তাদের পকেট থেকে কিছু টাকা বের করা, এটার কোনো উপকার নেই। এইটার উপকার আছে যে আপনি দান করবেন, হে আল্লাহ আমার মধ্যে এই অসুস্থতা আছে, আমার স্ত্রীর মধ্যে এই অসুস্থতা আছে, অথবা মারাত্মক রোগে আমি ভুগছি, হে আল্লাহ তুমি, আমি তোমার রাস্তায় দান করছি, তুমি আমাকে সুস্থ করে দিও। দান সদকার মাধ্যমে চিকিৎসা করা, এটা হলো উত্তম পন্থা। সম্মানিত মুসল্লিবৃন্দ, দেখুন দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশিটা কত উচ্চ লেভেলে চলে যায়। আপনাকে একটা উদাহরণ আমি দিয়ে দেখাই, সহিহ মুসলিমের সেই হাদিসটা, যেখানে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাটা আছে। আবু তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে একজন মেহমান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ আছেন, তাদের স্ত্রী কোনো ঘরে খাবার নেই। আল্লাহর নবী বললেন যে তোমাদের মধ্যে কে আছো যে এই আমার এই মেহমানটাকে নিয়ে যে আপ্যায়ন করবে? আবু তালহা যখন কেউ নিচ্ছে না, তখন আবু তালহা বললেন আল্লাহর নবী আমি নিব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে তার বাড়িতে চলে গেলেন। আবু তালহার বাড়িতেও কিন্তু খাবার নেই, সামান্য পরিমাণ খাবার ছাড়া। তো আবু তালহার স্ত্রী আছে উম্মে সুলাইম, আবু তালহার সন্তান আছে, আবু তালহা আছে, তার সাথে আরেকজন মেহমান যুক্ত হয়ে গেছে, তাহলে ব্যক্তি হলেন 4 জন, খাবার আছে 1 জন, তাও না। তখন আবু তালহা তার স্ত্রীকে বললেন যে তুমি মেহমানের সামনে খাবার দিয়ে তুমি চলে যাবে, কিছুক্ষণ পর তুমি বাতিটা অফ করে দেবে। ওই খেজুরের যে বিচি আছে, ওই আঠি যে আছে, ওই আঠিটা আমি মুখে এমনি এমনি চাবাবো, আর ওই অন্ধকারে মেহমান খাবারগুলো খেয়ে দেবে। এতে করে আমি না হয় ক্ষুধার্তই থাকলাম, আর মেহমানের কমপক্ষে পেটটা ভরে যাবে। আবু তালহা বলছেন, তো এই কৌশলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হয়েছেন, এত বেশি আনন্দিত হয়েছেন, সকালবেলা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডেকে বলছেন ইয়া আবু তালহা, রাতে তুমি এমন কি করেছো? আবু তালহা বলছেন আল্লাহ রাসূল কি এমন কিছু করিনি, রাতে আমি মেহমানকে খাবার খাইয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যে রাতের বেলা মেহমানের সাথে খাবার খাওয়ানোর জন্য এই যে কৌশল যে অবলম্বন করেছো, এই কৌশলে আল্লাহ এত বেশি আনন্দিত হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন, এই আনন্দিত হয়ে ফাদাহিকাল্লাহ, আল্লাহ হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ, তোমার উপর আনন্দিত হয়ে, তোমার উপর খুশি হয়ে আল্লাহ হেসে দিয়েছেন। তাহলে দেখুন, নিজে খাননি, স্ত্রীকে খাওয়াননি, সন্তানদের খাওয়াননি, মেহমানকে খাইয়েছেন, আল্লাহ এত বেশি খুশি হয়েছেন। তার মানে মেহমানকে অন্ন দান করেছেন, খাবার দান করেছেন। তো এইরকম ভাবে আমার আপনার যদি কোনো কাজ, কোনো কথা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত যদি পৌঁছে যায়, তাহলে এর থেকে বড় সফলতা, এর থেকে বড় আশার কি হতে পারে যে আমার আপনার কোনো কাজ আল্লাহ পছন্দ করবেন। তো এইটা আমরা খুব সাধারণ ভাবে মনে করি যে আল্লাহর কাছে পৌঁছতে তো কি হয়েছে। আরেকজন সাহাবীর কথা আমি আপনাকে বর্ণনা দিই, কাব বিন মালিক ও উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উবাই বিন কাবকে ডেকে বলছেন, ইয়া উবাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ দিয়েছেন যে আমি যেন তোমার কাছ থেকে কোরআন শুনি, এটা আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। তখন উবাই বলছেন, আসাম্মানি আল্লাহ, আল্লাহ কি আমার নাম উল্লেখ করেছেন? উবাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ কি আমার নাম উল্লেখ করেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাম্মাকাল্লাহ, আল্লাহ তোমার নাম উল্লেখ করে আমার এই কথা বলেছেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, সাবাকা উবাই, উবাই একেবারে কেঁদে ফেলেছেন।
উবাই কেঁদে দিয়েছেন যে আল্লাহ আমার নাম উল্লেখ করে আল্লাহ রাসূলকে বলেছেন যে আমি যেন কোরআন তেলাওয়াত করে শোনাই। তাহলে তাদের কাছে কতটা গুরুত্ব ছিল যে আল্লাহর কাছে তার কাজ, আল্লাহর কাছে তার কথাটা পৌঁছে যাবে, এটা কতটা তারা সম্মানের, কতটা উচ্চলে বলে তারা এটা মনে করত। আমাদের কাছে এটা খুব সাধারণ বিষয়। এটা হলো ইমানের আমল, এটাই হলো ইমানের জজবা। সম্মানিত মুসলিম, বলছিলাম যে দান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি মৃত্যুর সময় আপনি ভাববেন যে কি করা যায়, কি না করলে কি হয়, এই করা যায়, ওই করা যায়, অনেক কিছু ভাবতে থাকবেন। মৃত্যুর যে যন্ত্রণা, এটা হলো সবচেয়ে বড় যন্ত্রণা। মৃত্যুর যে কষ্ট, এটা হলো সবচেয়ে বড় কষ্ট। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াতে বলে দিলেন, কি বললেন? وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ বললেন যে তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বেই, তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বেই তোমরা তোমাদের রিজিক থেকে, তোমাদের রিজিক দিতে বলেনি, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা খরচ করো, এই রিজিক থেকে তোমরা দান করো। এরপরে এবার বলছেন فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق فأكون من الصالحين। আল্লাহ বলছেন যখন তাদের কাছে যখন মৃত্যু যখন পৌঁছে যায় তখন তারা বলে, কি বলে? আখরতানি ইলা আজালিন করিব, আমাকে একটু সময় প্রদান করুন। আমাকে যখন মালাকুল মাউত যখন তার কাছে পৌঁছে যায়, ব্যক্তির কাছে যখন পৌঁছে যায়, তখন সে বলে ওঠে, আল্লাহর কাছে বলতে থাকে যে আমাকে শুধু একটু সময় প্রদান করুন। কেন? যাতে করে আমি দান করতে পারি, ওয়াকুম মিনাস সালিহিন, এবং সব ব্যক্তিদের যেন অন্তর্ভুক্ত হতে পারি। তো মালাকুল মাউতকে ওকে সময় দেবেন? মালাকুল মাউত ওকে সময় দেবে? কোনো সময় দেবে না। এই জন্য আল্লাহ ওই সময়ের কথা স্মরণ করিয়ে তিনি মনে করিয়ে দিচ্ছেন যে ওই দিন আসার পূর্বেই আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক হতে তোমরা আমার রাস্তায় খরচ করো। ওই দিন আসার পূর্বেই, যেই দিন তোমাকে এক সেকেন্ড তোমাকে প্রদান করা হবে না, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে ঠিক তখন তোমাকে মৃত্যু প্রদান করা হবে। সম্মানিত মুসলিম, এই জন্য এই যে সাদকা, এইটা পাওয়ার অনেক বেশি, অনেক বেশি। এই জন্য যারা সাদকা বেশি বেশি করেনি, এদের উপকার কয়েকটা আছে। তার মধ্যে একটা উপকার, মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, এইখান থেকে যারা বেশি বেশি দান করেছেন তারা, তাদের রূহ এইখান থেকে তারা মুক্ত থাকবে। অর্থাৎ তাদের রূহ মালাকুল মাউত খুব সুন্দরভাবে তাদের রূহটা বের করে দেবে। আর যারা আল্লাহর অবাধ্য হয়েছেন বা খুব বেশি বেশি দান করেননি, আল্লাহর অবাধ্য সব সময় হয়েছেন, তাদের রূহগুলো শুধুমাত্র ছটফট করতে থাকবে, বের হতে চাইবে না। মালাকুল মাউত তাকে একেবারে টেনে বের করবেন, বের করে নিয়ে আসবে। এই জন্য আমাদের উচিত বেশি বেশি দান করা, যাতে করে মৃত্যুর যে যন্ত্রণা আছে, মৃত্যুর যে কষ্ট আছে, এইখান থেকে যেন আমরা বাঁচতে পারি। কারণ মৃত্যুর যখন যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, তখনই মানুষ এইটা ভাবে। এই যে আমাদের সমাজে অনেক মানুষ আছে, যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, তখন অনেক মানুষ কি করে, যে ওই যে মুখে কি দেয়, শরবত দেয়, মুখে অনেক কিছু দেয়। এটা আসলে ঠিক নয়। মুখে শরবত দিয়ে কি করবে? ও তো ছটফট করছে এইভাবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে একটু সময় দিন, আমি যাতে সাদকা করতে পারি, দান করতে পারি, ফাকুন মিনাস সালিহিন, এবং সব ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি। তো এই জন্য ছটফট করছে। সম্মানিত মুসলিম, এই জন্য এই দান, যেটা মানুষদের মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করতে পারে। মানুষ এই যে দান, এটা এত পাওয়ার। এই দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে। এই যে দান, এই দান মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই নাম শুনেছেন হাতিম তাই। যে হাতিম তাইয়ের ছেলে হলো আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে ইন্না রাব্বাকুম সাইকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, ইন্না আহাদাকুম সাইকাল্লিমু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়া লা হিজাবুন ইয়াহজুবুহু। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, তোমার মাঝে এবং বান্দার মাঝে কোনো
আমরা পর্দা থাকবে না, কোনো দোভাষী থাকবে না, সরাসরি আল্লাহ তোমার সাথে কথা বলবেন। ফাইনদুর আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালি ওয়া ইনদুর আশামা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালি। ব্যক্তি যখন তার ডান দিকে তাকাবে দুনিয়াতে কি করেছে, ব্যক্তি যখন তার বাম দিকে তাকাবে দুনিয়াতে কি করেছে। ওয়া ইনদুর আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লাল্লাহ। ব্যক্তি যখন তার সামনের দিকে তাকাবে দুনিয়াবি আমল, সামনের দিকে যখন তাকাবে তখন জাহান্নাম। ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে দুনিয়াবি আমল, সামনের দিকে তাকাবে জাহান্নাম, এছাড়া আর কিছুই দেখতে পাবে না। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলবেন। এরপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে ছোট্ট একটা বাক্য বলছেন, ওয়াত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও খেজুরের আটি দান করে হলেও হয়। খেজুরের কিঞ্চিত পরিমাণ যদি দান করে হলেও হয়, তবুও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তার মানে দান করলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে, দান করলে মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে। তা এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল। আপনি যদি দেখেন সাহাবীদের মধ্যে এমন জজবা ছিল, ঈমানি যে জজবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াতটি নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন, পৃথিবীর মানুষ তোমরা সব যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ অর্জন করতে পারবে না। এই আয়াতটি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন অবতীর্ণ করা হলো, ওইদিকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেলেন যে আয়াত, এবং আনাস বিন মালিক বলছেন ওয়াকানা আহাব্বা ইলাইহি বাইরুহা। এই আবু তালহার কাছে সবচাইতে মূল্যবান যে সম্পদ ছিল সেটা হলো বাইরুহা নামক বাগান, খেজুরের বাগান, সবচাইতে মূল্যবান সম্পদ। যখন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি যখন আবু তালহা শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমি শুনতে পেলাম যে আল্লাহ বলেছেন যে তোমাদের প্রিয়তম বস্তু হতে যতক্ষণ পর্যন্ত তোমরা দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ অর্জন করতে পারবে না। তো আমার কাছে সবচাইতে প্রিয়তম বস্তু, প্রিয়তম সম্পদ সেটা হলো এই বাইরুহা নামক বাগান। ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ। আমি আবু তালহা এটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ওয়া বিররুহা যুখরুহা ইনদাল্লাহ, এবং এর যে প্রতিদান এটা আমি আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম। এটা হলো ঈমানের জজবা, এটা হলো ঈমানি আলো। যখনই শুনেছেন তখনই তারা আল্লাহর যে আয়াত এটা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আমাদের ঈমানের অভাব, আমাদের ঈমানি আলোর অভাব, ঈমানের জজবার অভাব, যার জন্য আমরা এটা করতে পারি না। সম্মানিত মুসলিমবৃন্দ, ঈমানের এই যে দাম, এইটার জন্য আমাদের ঈমানের যে আলো এটা খুব বেশি জরুরি। আমরা যখন একটা মসজিদ যখন নির্মাণ করতে যাচ্ছি, এটা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর, এখানে আমার ঈমান আমাকে বাধ্য করবে এখানে দান করতে। তাহলে এটা আল্লাহর ঘর। আমি যে আল্লাহ প্রসঙ্গে বিশ্বাস রাখি, যে আল্লাহকে আমি রব হিসাবে স্বীকৃতি প্রদান করেছি, সেই রবের ঘর। তার মানে ওই ঈমান আমাকে বাধ্য করবে এই মসজিদে কিছু টাকা দেওয়ার জন্য, যাতে করে এই মসজিদ ভালোভাবে চলে। ঈমান আমাকে বাধ্য করবে। তাছাড়াও দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব। যে ব্যক্তি আল্লাহ হালাল রুজি হতে, মিন কাসবিন তাইয়্যিব, হালাল রুজি হতে সামান্য কিঞ্চিত পরিমাণ যদি কোনো ব্যক্তি যদি দান করে, ফাইন্নাল্লাহা ইয়াকবিলুহা বিয়ামিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তিনি ডান হাতে গ্রহণ করেন। তিনি সেটা ডান হাতে গ্রহণ করেন এবং এরপর তিনি ওই দানটাকে, ছোট্ট দানকে তিনি লালন পালন করতে থাকেন। যেমন তোমরা তোমাদের বাড়ির বাছুরকে লালন পালন করো, অর্থাৎ বাছুর ছোট্ট থাকে, তাকে লালন পালন করতে করে যেমন বড়কে পরিণত করো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ছোট্ট দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে লালন পালন করতে থাকেন, হাত্তা তাকুনা মিথলাল জাবাল। অপর হাদিসে আছে হাত্তা তাকুনা মিথলা উহুদ। দান পালন, লালন পালন করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা উহুদ পাহাড় সমপরিমাণ করে দেন। তাহলে এত নেকি, তাহলে এত বেশি নেকি। এর যেমন পাওয়ার আছে, এর তেমন নেকি আছে।
এই জন্য আমাদেরকে দান বেশি বেশি করা উচিত। আমাদের ইমানের দাবি, আমাদের দান করতে হবে। একজন মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বিআইয়ি সাদাকাতিন আ'যামু আজর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন দানটা সবচেয়ে প্রতিদান বেশি, প্রতিদানের দিক থেকে সবচেয়ে বেশি কোন দানটা? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি এমন ভাবে দান করবে ওয়া আনতা সাহিহ, তুমি সুস্থ আছো, অসাহিহ এমনকি তোমার সম্পদের প্রতি লোভ আছে, তুমি সুস্থ, তোমার সম্পদের প্রতি খুব লোভ, এবং ওয়াতাকশাল ফাকার, আবার তুমি দরিদ্রতার ভয়ও করো, ওয়া তাগনি, এবং তুমি ধনী হওয়ার আশা করো। চারটা কথা বলেছেন। এক, তুমি সুস্থ আছো। দুই, সম্পদের প্রতি তোমার প্রবল লোভ আছে। তিন, দরিদ্রতার ভয় আছে। চার, তোমার ধনী হওয়ার খুব আশা আছে। এই চারটা অবস্থায় তুমি বেশি বেশি দান করো। এইটা হলো দান, ছোট্ট হলেও আযম আজরা, তার প্রতিদান অনেক বেশি। সাধারণত মানুষ যখন দারিদ্রতার মধ্যে থাকে তখন মানুষ সাধারণত দান করতে চায় না। আল্লাহ বলছেন ওই সময় তুমি দান করো। যে মানুষের লোভটা বেশি ওই মানুষটা দান করতে চায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় তুমি দান করো। সুস্থ যখন মানুষ আছে তখন দান করতে চায় না। ওই যে আয়াতে আল্লাহ বললেন যে যখন সুস্থ আছে তখন তোমরা দান করো, আমি তো রিজিক দিয়েছি। আর যখন মৃত্যু এসে যায় তখন কি বলে যে আল্লাহ আমাকে আরেকটু সময় দেন, আরেকটু সময় দেন, আমি দান করে সব ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এটা না, যখন তুমি সুস্থ আছো ওই সময় তুমি দান করো। আর যখন একজন মানুষের ধনী হওয়ার খুব আশা থাকে তখন সহজেই টাকা খরচ করতে চায় না, মানে অন্য টাইমে বা অন্য যে কোনো খাতে টাকা খরচ করতে চান। আল্লাহ নবী বলছেন ওই সময় তুমি দান করো। এই সময় তুমি যে দানটা করবা এটা হলো আযম আজর, প্রতিদানের দিক থেকে অনেক উঁচু হয়ে, অনেক বড় প্রতিদান পাওয়া যায়। এই জন্যই দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে জা আনসার মিনাস সাহাবা, কিছু আনসারী সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। ফাআতানি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু দিলেন। ফাআতা, এরপর আবার চাচ্ছেন, আল্লাহ নবী তাদেরকে আবার দিলেন। দিতে দিতে হাত্তা নাসিরা মা ইনদাহু, যখন সবকিছু শেষ। এই হাদিস থেকে কি বোঝা যায়? এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সচ্ছলতা এটা কিন্তু খুব বেশি ছিল। যদি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাই যেখানে তিনি বলছেন মা শাবিআ আলু মুহাম্মদ মিন খুবজ আশ-শাঈর ইয়াওমাইন মুতাতাবিআইন হাত্তা কুবিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার লাগাতার 2 দিন জবের রুটি খেয়ে পরিতৃপ্ত হতে পারেনি। মানে 2 দিন জবের রুটি, আজকেও খেয়েছে জবের রুটি, আগামীকালও খেয়েছে, এইরকম কোনদিন ঘটেনি মৃত্যু পর্যন্ত। অথচ এই অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন। তাহলে পরিবারে কতটা অভাব অনটন ছিল। তথাপি যদি আপনি হাদিসগুলো যদি দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা আজওয়াদুন নাস বিল খায়র ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা যুদি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। অথচ পরিবারে খাবার নেই। এই যে অসচ্ছল, এই যে দারিদ্রতা, এর মধ্যে দান করলে যে ওই যে আযম আছে বড় প্রতিদান পাওয়া যায়। এই জন্য অসচ্ছল অবস্থায় অল্প হলেও দান করা উচিত। আর সচ্ছলতা যখন আছে তখন তো দান করতেই হবে। দান করলে মানুষের বিপদ কেটে যায়, যদিও এটা আমরা বুঝি না, কিন্তু এটা আমাদের বিশ্বাস করতে হবে। হয়তো আমাদের সামনে কোনো বিপদ আছে, আমার দান করার মাধ্যমে ওই বিপদ আমার কেটে যায়। এই জন্য আমরা দান করার চেষ্টা করব বেশি বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতটি স্মরণ করে আমি শেষ করছি। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ থুম্মা লা ইউতবিউনা মা আনফাকু ثم لا يتبعون ما منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় যারা খরচ করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা,
দান করার পরে কোনো মানুষকে খোটা দেয় না, দান করার পরে কোনো মানুষকে কষ্ট দেয় না। যদি এমন যদি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহুম আজরুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান আছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়ালা খাউফুন, ওদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো দুশ্চিন্তা নেই, কোনো কিছুই নেই। তো ভয় কিসে, দুশ্চিন্তা কিসে? এখন এই হাদিসটা লম্বা হাদিস, তবে সংক্ষিপ্ত আকারে আপনাকে বলে দিই যে ওই দিন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আদম তুমি তোমার সন্তানদের মধ্য হতে যারা জাহান্নামে তাদেরকে বের করে দাও, আর যারা জান্নাতি তাদেরকে আলাদা করে দাও। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন যে কতজন জান্নাতি আর কতজন জাহান্নামী? তখন আল্লাহ বলবেন 999 জন জাহান্নামী আর একজন হলো জান্নাতি। যখনই আল্লাহ এই কথা বলবেন, তখন আল্লাহ বলছেন ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। সেদিন ওই সময় যখন আল্লাহ এই কথা বলবেন, তখন তুমি মানুষদেরকে দেখতে পাবে নেশাগ্রস্ত অবস্থায়, ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তারা নেশাগ্রস্ত নয়। মানে এতটা দুশ্চিন্তা, এতটা চিন্তিত তারা সেই দিন হবে, মনে হয় ও নেশা করেছে। নেশা করলে দেখা যায় না যে তার শরীরে কি অবস্থা। তো এইরকম এই যে দুশ্চিন্তা, যে বেশি বেশি দান করেছে সে ওই দিন ওই দুশ্চিন্তার মধ্যে থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তা নেই। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য আমরা বেশি বেশি দান করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।